আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশের কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে আটক রাখা হয়েছে। তো 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, বিক্ষুব্ধ নাগরিক সমাজ এই আলটিমেটাম দিয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আজ মঙ্গলবার দুপুর 12টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এই ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 24 ঘন্টার মধ্যে 6 সমন্বয়ককে মুক্তি দেওয়া না হলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন টিআইবি প্রধান ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে 11 দফা দাবি তুলে ধরা হয়। প্রতিটি হতাহতের ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র ব্যবহার ও বল প্রয়োগের ঘটনা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানানো হয় এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী শিরিন হক প্রমুখ উপস্থিত ছিলেন। গত শুক্র, শনি ও রবিবার কোটা সংস্কার আন্দোলনের 7 জন সমন্বয়ককে তুলে নিয়ে আসা হয়। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সারজেস আলম, হাসনাত আবদুল্লাহ, নুসরাত তাবাসসুম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আরিফ সোহেল। ডিবির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাহীনতার কারণে তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে। সমন্বয়কারীদের মধ্যে আরিফ সোহেল ছাড়া বাকি 6 জন রোববার রাতে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেন। এ খবর প্রকাশের পর রাতে অন্য সমন্বয়কদের কয়েকজন ভিন্ন মত প্রকাশ করে বিবৃতি দেন। আসলে সেটা তো জোর করে করানো হয়েছে, আপনারা সকলেই জানেন। এছাড়া বাংলাদেশের আরো নাগরিকদের, অন্যান্য বিশিষ্ট নাগরিক যারা আছে তারা বিবৃতি দিয়েছে যে শুভ বুদ্ধির প্রার্থনা জানিয়ে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি। বিশিষ্ট নাগরিক কারা আপনারা হয়তো জানবেন। বিশিষ্ট নাগরিক হলো অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা, গায়ক, লেখক, কবি। এরা হচ্ছে গিয়ে আমাদের সমাজের বিশিষ্ট নাগরিক। তারাও বিবৃতি দিয়েছে যে তাদেরকে মুক্ত করুন, এই ধরনের নিপীড়ন, এই ধরনের নির্যাতন ছাত্রদের উপরে করেন না, এইভাবে তারা বিবৃতি দিয়েছে। তো বাংলাদেশের সব জায়গা থেকেই কিন্তু সরকারকে চেপে ধরছে, সরকারের টুটি চেপে ধরছে এবং সরকারের কর্মকাণ্ড সমালোচনা করছে, যেটি বিগত কয়েক বছরে এরকম পরিস্থিতি দেখা যায়নি। আশা করি নতুন সূর্য উদিত হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিবেন প্লিজ।